রানীতলা থানার অন্তর্গত আমডাহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা বিবির উদ্যোগে এবং আমডাহরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ইফতার মজলিস অনুষ্ঠিত হল স্থান নারায়ণপুর প্রাইমারি স্কুলে। ইফতার মজলিসের পাশাপাশি ওই এলাকায় প্রার্থী রিয়াদ হোসেনের সমর্থনে চলল ভোট প্রচার এবং জনসংযোগ কর্মসূচি। ভগবানগোলা বিধানসভার প্রার্থী রিয়াদ হোসেনের জনসংযোগ কর্মসূচিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। গ্রামের মানুষ আসছেন আর রিয়াদ হোসেন সরকারের সাথে হাত মিলাচ্ছেন এবং বিভিন্ন বিষয়ের ওপর আলাপ আলোচনা করছেন। সঙ্গে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী সভাপতি মিজানুর রহমান ডাবলু, প্রধান আয়েশা বিবি, তৃণমূল কংগ্রেসের নেতা সাহাবুদ্দিন শেখ লালটু শেখ, এছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কোন ক্লাসে? ওই জিয়াগঞ্জে পড়ো? আচ্ছা আচ্ছা, স্কুল নামটা কি? আজকে আমাদের কর্মসূচি ছিল মূলত আমডাহরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের পথসভা এবং জনসংযোগ সভা এবং আমাদের সন্ধ্যার সময় নারায়ণপুর প্রাইমারি স্কুলে ইফতার পার্টি এই সমস্ত ছিল। এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের বর্তমান রিয়াদ হোসেন এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি মীরা বিবি এবং আমাদের সহসভাপতি ডব্লু মিজানুর রহমান এবং আমাদের অঞ্চলের প্রধান আয়েশা বিবির স্বামী সাহাবুদ্দিন এবং আমাদের ব্লক নেতৃত্ব এবং অন্যান্য অঞ্চল নেতৃত্ব সকলেই উপস্থিত ছিলেন এবং আমাদের প্রোগ্রাম আজকে সাফল্য হয়েছে এবং অনেক জনসংযোগ আমরা জমায়েতে পেয়েছি। আচ্ছা, এই যে আপনারা পাড়া পাড়া যাচ্ছেন তাতে লোকের মধ্যে সাড়া কেমন পাচ্ছেন? আমরা এই যে পাড়া পাড়া যাচ্ছি তাতে আমাদের লোকের মধ্যে ভালো সাড়া আছে, কারণ আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনার যে কর্মসূচি, তিনার যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারা প্রত্যেক সাধারণ মানুষের মনে মনে এবং মুখে মুখে প্রচার হচ্ছে। এবং এই যে বিশেষ করে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ হয়ে গেল, এটা তো মেয়েদের মধ্যে ব্যাপকভাবে সাড়া পড়েছে, তাতে আমরা অত্যন্ত খুশি এবং প্রত্যেকের মুখে মুখে এই কথাটা আলোচনা হয়েছে। এবং আমাদের এই যে রেকর্ডের টাকা, এই যে আমাদের আরও অন্যান্য কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, এই নানান টান যত রকমের যে দিদির উদ্যোগ উন্নয়ন, সেগুলো সবার মুখে মুখে প্রচার আছে এবং ভালো সাড়া আছে। এবং সাধারণের মধ্যে থেকে যে আমরা আবহাওয়া এবং যেটা আমরা অনুভব করছি, তাতে আগামীতে আমাদের বিধানসভা এবং লোকসভার প্রার্থী এর চাইতে দুটোই যে ভোটে এবং বিধানসভা গত নির্বাচনে বিধানসভা ইদ্রিস আলী যে প্রয়াত ইদ্রিস আলী যে লিড দিয়েছিল, তার চাইতে আশা করি যে এবার বেশি লিড হবে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমার নাম রফিকুল ইসলাম, আমি তৃণমূল কংগ্রেস এবং আমি একজন সমাজসেবী।